অনেক দিন পর স্কুলে যাচ্ছি আজকে, খুবই ভালো লাগতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও অনেক ভালো আছি। তো দুই মা ছেলেরা মিল্লা চলে যাচ্ছি স্কুলে। ছেলের গার্ডিয়ান হিসাবে ডাকাইছে শিক্ষকরা, যেহেতু ফাইনাল পরীক্ষা চলে আসছে, বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এই মাসের 25 তারিখ থেকে। তো এই জন্য সব গার্ডিয়ানকে ডেকে ওনারাদের মতামত এবং ক্লাস পার্টি আছে স্কুলে, এই জন্য গার্ডিয়ানদেরকে ডাকা হয়েছে। তো ছেলে আমাকে বলছে যে মা চলো, আজকে তোমাকে যেতেই হবে। আজকে 3 দিন ধরে ছেলে আমাকে বলছে, কিন্তু আমার সময় করা হয় না, যেহেতু শীতকাল, যে সময়টা অনেকটাই শর্ট। আর আমার যেহেতু ছোট বাবু আছে, আমি চতুর্দিক দিয়ে সামলে উঠতে পারি না। তা আজকে করে সমস্ত কাজ ফেলে রেখে বাচ্চার স্কুলে চলে গেলাম। তাই তো বাচ্চার স্কুলে চলে আসলাম, এসে এখন রিক্সা ভাড়া দিয়ে দেবো। রিক্সার থেকে নেমে এসে দেখি অনেক দিন পরে আসছি, স্কুলটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গিয়েছে। ওই বিল্ডিংটাতে যখন আসছিলাম আরও 2 মাস আগে, দেখি যে কাজ চলছে, আস্তর টাস্তর করে ফেলছে, এখন খুবই ভালো লাগতেছে। আর সব বাচ্চারা খেলা করছে, আমার এটা দেখে খুবই ভালো লাগছে, কারণ ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। আমরা গ্রামে যেহেতু পড়াশোনা করেছি, গ্রামে আমরা খুবই আনন্দ করেছি। পড়াশোনার ইয়াটা এত বুঝতাম না, তাহলে হয়তো এতদিনে ডাক্তার ইঞ্জিনিয়ার থাকতাম। মজা করলাম, কারণ এখনকার ছেলে মেয়েদেরকে আমরা যে পড়াশোনার চাপ, যেভাবে গাইডলাইন করে স্কুলে আনা নেওয়া করি, আমাদের বাবা মা গ্রামে এতটা করতো না। তাহলে হয়তো গ্রামে মানে ম্যাক্সিমাম মানুষে ডাক্তার ইঞ্জিনিয়ার থাকতো, শহরে এসে আর পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হতো না। কারণ আমাদের মায়েরা এতটা আমাদের জন্য পরিশ্রম করে নাই, তা ওনারা সংসারের কাজে নিয়ে ব্যস্ত ছিলেন। তাই তো আমার ছেলে ঘুরে ঘুরে স্কুলে দেখছে, ওই অনেক দিন পরে আসছে, তো স্কুলে মাসাল্লাহ সে কার্টুনগুলো দেখছে আর বলতেছে এগুলো কি, ওই ওর ভাইয়াকে দেখাচ্ছে, সে কারো কুলে যাবে না। তো এখন আর কি করবো, তো ম্যাডামদের সাথে কথা মিটিং শেষ করে আমরা সব গার্ডিয়ানরা এখন একে একে করে চলে যাচ্ছি। আমিও চলে যাব এখন বাসায়। তো স্কুলটা এখন ফাঁকা, কেমন লাগছে, সব বাচ্চারা ক্লাস করতেছে, খুবই ভালো লাগতেছে। মানে অনেক সুন্দর খোলা পরিবেশ স্কুল, মানে মনে হচ্ছে যে খুব একটা শান্তির জায়গা, কিন্তু অনেক বাচ্চাদের কাছে আবার অপছন্দের। কিন্তু আমরা এখন বুঝি যে স্কুল কতটা গুরুত্বপূর্ণ। আমাদের বাচ্চারা হয়তো তাদের কাছে বিরক্ত মনে হয়, প্রতিদিন স্কুলে আসতে হয়, যেতে হয়, পড়তে হয়, বাচ্চাদেরকে বুঝিয়ে শুনিয়ে অনেক কষ্ট করে স্কুলে নিয়ে যেতে হয়। কিছুই করার নাই, কারণ ওরা তো এখনও অবুঝ, ওদেরকে বোঝানোর দায়িত্ব মা বাবার এবং সবারই থাকে। তো সবাই দোয়া করবেন।